আমার কাছে জন্মদিন অন্য সাধারণ দিনের মতোই মনে হয়। এটা আলাদা দিন হিসেবে আমি কখনোই বিবেচনা করি না। বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি অভিনেতা তিনি। তার অভিনয়ে ছিল এক ধরনের তীব্রতা, বুদ্ধিমত্তা আর কাব্যিক ভাবনা। তার কণ্ঠস্বর, সংলাপ বলার ভঙ্গি সবকিছুতেই ছিল এক অনন্যতার ছাপ। জীবন চর্চার কেন্দ্র ছিল নাট্যচর্চা ও অভিনয়কে ঘিরে। ভদ্র, নিরাপদ। 1952 সালের এই দিনে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। জন্ম ঢাকায় হলেও শৈশব কৈশোর তার কেটেছে ঢাকার বাইরে তার বাবার চাকরি সুবাদে। 1970 সালের চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন তিনি। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে স্নাতকের জন্য ভর্তি হন। কিন্তু জীবনটা সকাল নয়। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পড়ালেখা বাদ দিয়ে অংশ নেন মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হয় আর স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে স্নাতক শুরু করেন হুমায়ুন ফরিদী। তবে ছোটবেলা থেকেই অভিনয়ে ঝোঁক ছিল তার, তাই অর্থনীতিতে এত ভালো ফলাফল করেও পেশা হিসেবে বেছে নেন অভিনয়কে। 80-এর দশকের নির্মাতা তানভীর মোকাম্মেলের হুলিয়া নামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হুমায়ুন ফরিদী। কাজ করেছেন অসংখ্য। নায়ক কিংবা খলনায়ক সব চরিত্রেই সমানভাবে আলো ছড়িয়েছেন তিনি। কিন্তু সপ্তক নাটকের কানকাটা রমজান চরিত্রের অভিনয়ে তুমুল আলোচিত হন তিনি। হুমায়ুন ফরিদী আজ নেই, কিন্তু তার অসংখ্য কাজ দিয়ে দর্শক মনে স্থায়ীভাবে আসন করে নিয়েছেন তিনি। আজ সেই গুণী অভিনেতার জন্মতিথি। আসলে আমি যখন অভিনয় করি, আমি শুধু অভিনয় করি, ক্যামেরা ওগুলা আমার বিষয় না। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক। সুইচ করছে, ওটা ওর কাজ, ওটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে তোমার সঙ্গে কথা বলা, আড্ডা মারা।